অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটিকে সহায়তা করতে সচিবালয়ের অভ্যন্তরে স্থাপিত সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান। সচিবালয়ের স্পর্শকাতর স্থানে অগ্নিকাণ্ডের ঘটনাটি সরকার খুবই গুরুত্বের সঙ্গে দেখছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ের সার্বিক নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, সচিবালয়ের নিরাপত্তার জন্য একজন এসপি, একজন এডিশনাল এসপি ও একজন এএসপি সহ ৫ শতাধিক নিরাপত্তা কর্মী রয়েছে। এছাড়া সচিবালয়ে ৭টি টাওয়ার রয়েছে, সেগুলোতেও গার্ড থাকেন। ব্রিফিংয়ে স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়গুলোর কার্যক্রম পরিচালনা ও চলমান রাখার জন্য অন্যান্য বিভিন্ন সরকারি দপ্তরে খালি জায়গা খুঁজে বের করার কার্যক্রম শুরু হয়েছে। অস্থায়ীভাবে আপাতত কার্যক্রম সেসব জায়গায় পরিচালিত হবে। উপদেষ্টা আসিফ বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নথি অনলাইনে থাকায় সেগুলো পাওয়া যাবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নথি যেসব পুড়ে গেছে সেগুলো কতখানি পাওয়া যাবে সেগুলো তদন্ত করলে জানা যাবে। সাবেক মুখ্য সচিব তোফাজ্জলের পিরোজপুরের একটি প্রকল্পে অর্থ লোপাটের প্রাথমিক প্রমাণ মিলেছে। সেই নথিগুলো পুড়ে গেছে, তবে পিরোজপুর থেকে আবারও সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে। নিউজ ডেস্ক, মেহেদী হাসান অনিল, সার্জিবিডি নিউজ।